আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ছাদে উঠলাম। তো আমার ছাদ গাছগুলোর একটু পরিচর্যা করতে আসলাম পানি দিতে। তো মাশাআল্লাহ দেখতে পেলাম ড্রাগন গাছে ফুল আসতে শুরু করেছে। এই গাছটা দেখা যায় কয়েকটা ফুল আছে, আর এটা সম্ভবত নষ্ট হয়ে গেছে। তো ফুল আসার এখনই মৌসুম, তো চাষের সেজন্য একটু যত্ন নিতে হয়। তাই আজকে আসলাম গাছগুলোতে একটু পানি দিতে। তো আমাদের ছাদে মোট টোটালি 4টা ড্রাগন গাছ আছে, মানে 4টা ড্রামের ভেতর, এখন 2টা, এখানে একটা, ওই কোনার একটা। তো এগুলো পানি দেওয়া শেষ। তো এটাও দেখা যাচ্ছে কিছু ফুল আসছে, এই যে একটাও দেখা যায়। তো গাছের সেরকম একটা যত্ন নেওয়া হয় না, সেই জন্য গাছের চেহারাগুলো অবস্থাও খুব খারাপ। তো আজকে গাছগুলোতে সবগুলোতে পানি দিয়ে দিলাম। তো মরিচ গাছ আছে এই ছাদে, টপ আছে টোটাল দিয়ে প্রায় 17 থেকে 18টা। তা দেখতেই পারছে মরিচ গাছগুলোতে, আর মরিচ গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফুল আসতেছে। এই যে ফুল দেখা যাইতেছে, ফুল আসতেছে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু ফুল মরিচ গাছে ফল পেকে গেছে। এই জন্য মানে এটা গত বছরের, আর এগুলো হলো চারা। মাশাআল্লাহ দেখা যায় এদিকে ফুল আসতেছে, এদিকে মরিচ গাছ ফল বড় হয়ে গেছে, আর এদিকে আবার পেকে গেছে। আমাদের ছাদে পর্যাপ্ত পরিমাণে অ্যালোভেরা গাছ আছে। কারো যদি দরকার হয়, প্রয়োজন হয়, যে বাড়ির ফোনারে বা ছাদে লাগাইতে চান, আমাকে বলবেন, অথবা আমাদের বাড়িতে এসে চারাগুলো নিয়ে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে মরিচের ফুল আসতেছে। তো সেই জন্য এখন তো গ্রীষ্মের মৌসুম, দিনে প্রচণ্ড গরম থাকে। তো গাছের ছাদে তো টেম্পারেচারটা আরও বেশি। তো গরমে দেখা যায় গাছগুলো অনেকটাই শুকিয়ে গেছে। তো প্রত্যেক দিন তো ছাদে পানি দিতে আসা যায় না, তো কয়েকদিন পর পর আসি। তো প্রত্যেকটা গাছের গোড়াতে গোবর সার দেওয়া হয়েছে, আমাদের গরুর গোবর সার প্রতিটা গাছ। তো গাছগুলোর ভিতরে একটু যত্ন নিলে হয়তো বা গাছে আরও বেশি পরিমাণে ফলন ধরবে। তো আশা হয় না সেরকম। অনেকদিন পর আজকে আসলাম, দেখুন কি সুন্দর ফুল মরিচ গাছের। আরেকটা গাছ, এটা কি গাছ কেউ বলতে পারেন না কি জানি না। এটা মূলত ডায়াবেটিস রোগীদের জন্য। এটা ডালাই নিয়ে আইন না লাগাইছিলাম, 2টা ডালা, একটা ডালা হয়তো উঠাই ফেলাইছে। আর এটা একটা দেখুন, এটা আমার আরো 2-3 মাস, প্রায় 2 মাস আগে দেখা যাওয়ার সময় এক লোকের কাছ থেকে এই ডালাগুলো সংগ্রহ করি। উনি বললো এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য নাকি অনেক উপকারী। তো লাগানোর পরেও দেখা যেতেছে এরকম পাতা গাছে আইছে। তো এটা কি, এটা এই গাছটার নাম কি বা কীভাবে এটা খায় জানি না। মূলত আমার আম্মার জন্য আসছিলাম। তো উনি বললো যে এটা, এই ঘোকাটা নাকি কিছুটা কেটে পানিতে রেখে দিলে, মানে সকালে হয়তো বা বিকেলে কুচি কুচি করে কেটে গ্লাসের মধ্যে পানির মধ্যে রেখে দিলে সকালে ওই পানিটা খেলে নাকি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। তো কেউ যদি এই গাছটার নাম বা গুণাগুণ সম্পর্কে জানেন, কমেন্টসে জানাবেন। দেখুন গাছটা কীরকম। আর ড্রাগন গাছ, এটা হলো পুরো মানে জাতটা টোটালি আলাদা। এটি ফার্স্টে এই ড্রাগন গাছটাই লাগানো হয়েছে, আমার বোনের বাসা থেকে আসছিলাম। আর এটা অন্যান্য ড্রাগন গাছ থেকে, এইসব ড্রাগন গাছ থেকে এটার জাতটা একটু আলাদা, মানে এটার ফলনটা একটু বড় হয়, প্লাস দেখতে সুন্দর। এগুলো একটা বড় হয় কিন্তু সেরকম না। তো দেখা যায় ড্রাগন গাছে এই জায়গায় কিছুটা পছন্দ হয়ে গেছে।
সেরকম যত্ন নেওয়া হয় মাশাআল্লাহ। এটা মানে কেউ যদি এই গাছগুলো লাগান, সবচেয়ে অবহেলিত গাছ হলো এটা। মানে প্রচুর পরিমাণে পানিও দেওয়া লাগে না, সে তেমন একটা যত্ন করা লাগে না। আর ফলন যেরকম ধরে মাশাআল্লাহ, মানে একবারও জুন জুলাই মাস থেকে ফল ধরা শুরু হলে নভেম্বর মাস পর্যন্ত নর্মালি পাওয়া যায় পরিচর্যা ছাড়াই। আর পরিচর্যা করলে হয়তো আরও প্রচুর পরিমাণে ফল আসে। এই দেখুন মাশাআল্লাহ ফুল আসতেছে। তো এটা হলো আমাদের বাড়ির ছোট একটা ছাদ বাগান। হে পাগলি, তো এটা আমাদের ছাদ থেকে মানে চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর। ওই সামনে দেখা যাচ্ছে আমাদের নদী, গ্রামের নদী, ব্রজত রেখা নদী। তো আমাদের বাড়ি থেকে যাইতে 200 বছর 2 মিনিট কি 2.5 মিনিট সময় লাগে। দেখুন আমাদের চারিদিকের ভিউটা। তো সারাদিন গরম থাকার কারণে এখন ছাদে উঠে দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ বাতাস, অনেক ঠান্ডা লাগতেছে। মৌসুমটা হলো ফল দেওয়ার মৌসুম। ওই দেখা যাচ্ছে খেজুর গাছে খেজুরের ফল আসতে শুরু করেছে। খেজুর দেখা যাচ্ছে মাত্র কালার হয়েছে। তো আগে এগুলো অনেক খাওয়া হয়েছে, কিন্তু এখন শুধুমাত্র শালিক পাখি ছাড়া আমার মনে হয় পাখিগুলো ছাড়া তেমন একটা কেউ খায় না। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো দেখুন স্বল্প পরিসরে এটা ছোট, মাত্র 1 কমলা উপরের ছাদটা, কিন্তু প্রচুর পরিমাণে গাছ। তো আশা করছি যে আল্লাহ রহমত এবার পর্যাপ্ত পরিমাণ ড্রাগন ফল পাওয়া যাবে। গত বছর প্রায় 30টার উপরে, 30-40টা 30টা হবে ড্রাগন ফল খেয়েছিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখতেই পাচ্ছেন আজকে বিকালের সাদে বাগানের গাছগুলোতে পানি দিতে আসছিলাম। তো পর্যাপ্ত ফুলও প্রায় শুকিয়ে গেছে, তো তাই আজকে ছাদে গাছগুলোতে পানি দিতেছি। মাশাআল্লাহ দেখা যাচ্ছে মরিচ গাছগুলোতে, এখানে অনেকগুলো মরিচ গাছ আছে। প্রত্যেকটা মরিচ গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে। আর দেখা যাচ্ছে কিছু মরিচ পেকেও গেছে। আর প্রত্যেকটা গাছের গোড়াতে গোবরের সার দেওয়া হয়েছে। মাশাআল্লাহ প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে।